হাদিস বিশুদ্ধ বা সহি হওয়ার জন্য শর্ত তো বুঝেনি। শর্ত যদি পাওয়া যায় তাহলে ওটা পাওয়া যাবে, আর না হলে পাওয়া যাবে না। যেমন নামাজের জন্য শর্ত অজু যদি পাওয়া যায় তাহলে নামাজ হবে, না হলে হবে না। নামাজের জন্য শর্ত হচ্ছে কিবলামুখী হওয়া, কিবলামুখী নামাজ পড়েন তো হবে, আর না হলে এইদিকে মুখ করে পড়লে হবে না, জেনে শুনে, তাই না? নামাজের জন্য শর্ত হচ্ছে লেবাস, সতরে আওরাত, লজ্জা স্থান আবৃত করা। লজ্জা স্থান যদি না ডাকেন, হাঁটু পর্যন্ত না ডাকেন, রান খুলে যায় নামাজের অবস্থা, নামাজ হবে না। অনেক নামাজিরা প্যান্ট পরে থাকার এইদিকে গেঞ্জি অথবা ওই শার্টটা খুব উঁচা থাকে, যেমনই রুকুতে যায় তেমন এই দিক থেকে টান দেয়, আর ওইদিকে পেছন দিকে বেল্টকে টেনে নিয়ে যায় প্যান্টটা, আর পেছন দিক থেকে দেখে লজ্জা স্থানে কিছু অস্ত বা নাভির নিচে চলে যায়, বা নাভির পিছন দিক থেকে যেটা আছে চলে যায়, তাহলে এইভাবে নামাজ হবে না যদি খুলে যায়। তো লজ্জা স্থান আবৃত করা ওযুর জন্য শর্ত না, ওযুর জন্য লজ্জা স্থান আবৃত করা শর্ত না। এই ফেকা যদি বুঝে নেন তাহলে এই প্রশ্ন আর থাকবে না। হাফেজ সাহেব, নামাজের শর্ত, পূর্ব শর্ত হচ্ছে লজ্জা স্থান আবৃত করা, ওযুর শর্ত লজ্জা স্থান আবৃত করা নয়, ঠিক আছে? সহির শর্ত মানে এই শর্তগুলি যদি পাওয়া যায় তাহলে হাদিস সহিহ হবে, আর যদি না পাওয়া যায় তাহলে হাদিস সহিহ হবে না, জয়ীফ হবে বা আর কিছু হবে, জাল হবে। বলছেন শরুতহু মানে সহিহ হাদিসের শর্তাবলী, শরুতুল হাদিস সহিহ, সহির আলোচনা চলছে, জমির ওইদিকে যাচ্ছে। শরুতুস সহিহ, সহিহ হাদিসের শর্তাবলী। ইয়াতাবায়ানু মিন শারহিত তারিফ, সংজ্ঞার ব্যাখ্যা বিশ্লেষণ থেকে স্পষ্ট হলো, আন্না শুরুতাস সহিহে আল্লাতী ইয়াজিবু তাওয়াফুরুহা, সহিহ হাদিসের শর্তাবলী যেগুলি পাওয়া আবশ্যক, তাওয়াফুর মানে পাওয়া যেতে হবে, হ্যাঁ, হাত্তা ইয়াকুনাল হাদিসু সাহিহান, যাতে করে হাদিস সহিহ হতে পারে, খামসাতুন, সেগুলি শর্ত হচ্ছে 5টি। ওয়াহিয়া, আর তা হলো ইত্তিসালুস সানাদ, সূত্র একে অপরের সাথে মিলে থাকা, হয়েছে না? আবার তাড়াতাড়ি তর্জমা করেছি। দ্বিতীয় শর্ত হচ্ছে আদালাতুর রওয়াত, বর্ণনাকারীদের বিশ্বস্ত হওয়া, আদেল হওয়া, বিশ্বস্ত, ফাসেক না হয়, যাতে কাফের না হয়, ফাসেক না হয়, পাগল না হয়, এগুলো হচ্ছে আদালত। জাবতুর রওয়াত, বর্ণনাকারীদের স্মৃতি শক্তি কি থাকা, স্মৃতি শক্তি সঠিক থাকা, কমপক্ষে প্রখর যদি নাও থাকে, সঠিক যাতে না থাকে, এমন না যা করে দুর্বল, এরকম না। আচ্ছা, অনেক সময় বর্ণনাকারী স্মৃতি থেকে বয়ান করে না, হাদিস বয়ান করেছে কিতাব থেকে, তাহলে কিতাবটা সুরক্ষিত থাকতে হবে, এই জন্য জাবত বলা হয়, জাবতুল কিতাব এবং জাবতুস সাদর। মুখস্থ রাখে তাহলে যেন ভালো করে মুখস্থ থাকে, দুর্বল মুখস্থ না হয় হাদিস মুখস্থ থাকলে। আর যদি কিতাব থেকে বয়ান করে তো কিতাবটা যাতে তার কাছে সুরক্ষিত থাকে, এমন না যে কিতাব যেখানে সেখানে ফেলে রাখে আর 2 পাতা কেউ ছিঁড়ে নেয়। আর ও পাতা নম্বর তো আগের যুগে পাতা নম্বর ছিল না, বুঝতেই পারেনি যে 2টা পাতা চলে গেছে, অথবা 2টো পাতা আরো বেশি করে ঢুকিয়ে দিয়েছে পাণ্ডুলিপিতে। আগের যুগে পাণ্ডুলিপির যুগ ছিল, এমন না হয়। কারণ এই আলোচনাগুলি চলছে ওই হাদিসের যুগের, যেই যুগে সহিহ জয়ীফ হওয়ার কারণ তৈরি হয়েছে সেই যুগের। অনেক সময় কারো বাড়িতে একজন মুহাদ্দিস হাদিস বয়ান করে, তার ছেলেগুলি সব দুষ্ট ছিল, দুষ্ট ছেলে বাবার হাদিসের পাণ্ডুলিপি নিয়ে খেলাধুলা করে, ওদের কি থেকে কি লিখে ঢুকিয়ে দিচ্ছে, আর একটা নিজের পক্ষ থেকে কিছু ঢুকিয়ে দিচ্ছে, ও মনে করছে এটাও মনে হয় হাদিস, বয়ান করে দিল। অনেক সময় প্রতিবেশী শত্রু, বিদাতি প্রতিবেশী, বিদাতি দেখছে যে এই মুহাদ্দিসের হাদিসকে জাল জয়ীফ যদি করতে হয়, এই মুহাদ্দিসের মান সম্মান নষ্ট করতে হয়, তো 2-4টা পাতা লিখে ওর যে কিতাব আছে ওর মধ্যে পাণ্ডুলিপিতে ঢুকিয়ে দিই। এইরকম করে শত্রুতা করেছে মুহাদ্দিসদের। যদি টের না পায়, কেমন কথা যে তুমি তোমার কিতাবের টের পাচ্ছ না, কোনটা সহি তোমার লেখা আর কোনটা অন্যের, তুমি টের পাচ্ছ না। সুতরাং জব্দ মানে নিজের কন্ট্রোলে থাকতো, আইতে থাকতো, সংরক্ষিত থাকতো, হেফাজতে। আদামুল ইল্লা, যাতে কোন রকমের ওই হাদিসে গোপনীয় ব্যাধি না থাকে। আদামুস সুজুজ, ওই হাদিস সাজ না হয়, মানে বিশ্বস্ত ব্যক্তি অধিক বিশ্বস্ত ব্যক্তির বিরোধিতা না করে, অথবা অল্প সংখ্যক ব্যক্তি বেশি সংখ্যক ব্যক্তিদের বিরোধিতা না করে। যদি বিরোধিতা করে, বেশি সংখ্যক লোকের বিরোধিতা করেছে মানে তাহলে তোমার মধ্যে দুর্বলতা আছে। এটা হাদিসের ক্ষেত্রে, হাদিস শোনাবার ক্ষেত্রে। এই 5টি শর্তের কোন একটি শর্ত যদি শূন্য হয়ে যায় বা তাতে
গোলযোগ সৃষ্টি হয়, কোনো একটি শর্ত পাওয়া যাচ্ছে না। হাদিসের সনদ তো বিচ্ছিন্ন নয়, সনদ এক অপরের সাথে মিলে আছে, কিন্তু একজন বর্ণনাকারী ফাসেক, ফালা ইউসাম্মাল হাদিস হিনাইদিন সহিহান, তখন ওই হাদিসকে সহিহ বলা যাবে না। একটা লোক দিনদার, মাশাআল্লাহ, দাড়ি ঠিক আছে, নামাজ সব ঠিক আছে, কিন্তু স্মৃতি শক্তি দুর্বল, হাদিস বয়ান করতে যা কি বলতে কি বলে, তিলকে তাল করে ফেলে, তিল লিখা আছে ওকে তাল বানিয়ে দিল, আকার বানিয়ে দিল, চলবে? তাহলে স্মৃতি শক্তি দুর্বল যখন হাদিস জয়ীফ। এরকম বেশ কিছু বর্ণনাকারী আছে যাদের হাদিস জয়ীফ। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহ কোন এক বর্ণনাকারী সম্পর্কে বলছেন যে ওকে দেখতাম, বড় দাড়িওয়ালা মানুষ, আর মসজিদে খুব কান্নাকাটি করতো, দোয়া করতো, অনেকক্ষণ ধরে দোয়া করতো, ওকে দেখে আমি ধোঁকা খেয়ে গেছি, ওর কাছে হাদিস নিয়েছি। দেখা গেল যে পরে ওর হাদিসগুলি জয়ীফ, স্মৃতি শক্তি দুর্বল, পচা ব্রেন, তাহলে ওর হাদিসও নেওয়া যাবে না। স্মৃতি শক্তিও মজবুত হতে হবে, যাতে করে যেটা বয়ান করছে সেটা ভালো করে মুখস্থ রাখে। এর উদাহরণ বলছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 দিন ইশিনা লাইলাতান আছে, ওটাকে ইশিনা রাকাতান বানিয়ে দিয়েছে। 20 রাতের কথা আছে, লাইলাতুনকে রাকাতুন বানিয়ে দিয়েছে, 20 রাকাত তারাবি করে দিয়েছে। হাদিস জাল হয়ে গেল না? কোথায় ছিল রাত আর কোথায় ওকে রিকাত বানিয়ে দিয়েছে, রাতকে রাকাত বানিয়ে দিয়েছে। তো এইরকম ভাবে যাদের স্মৃতিশক্তি দুর্বল, যেসব হাদিসের বর্ণনাকারীদের, তাদের দ্বারা জাল জয়ীফ হাদিসের ছড়াছড়ি হয়েছে। অনেকের আকীদাই খারাপ, বিদাতি, সেজন্য বেদাতের সমর্থনে সে হাদিস গড়েছে। ও নিয়তি খারাপ, ও বিদাতের সাপোর্টে ও নিজে থেকে হাদিস গড়েছে। এটা মৃত্যু কাজ, দাজ্জাল যারা, এরা এদের হাদিসগুলি মুহাদ্দিস তখন মওযু, জাল বলেছে। জীবনে একবার মিথ্যা বলেছে, প্রমাণ হয়ে গেছে, একবার মিথ্যা বলেছে, সব হাদিস তোমার ক্যান্সেল, কোনোটাই নেওয়া যাবে না। কি করে ভরসা করবো যে বাকিগুলো ঠিক? মুহাদ্দিস সতর্কতামূলক সবগুলি তার ছেড়ে দিয়েছে, ওর জিন্দেগি কোনো হাদিস নেওয়া যাবে না। মিসাল, এখন হাদিস, সহিহ হাদিসের উপমা, উদাহরণ, বাস্তব উদাহরণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। মা আখরাজাহুল বুখারী ফি সহিহ, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার সহিহ কিতাবে বর্ণনা করেছেন, কালা হাদাসান আব্দুল্লাহ বিন ইউসুফ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির ওস্তাদের নাম হচ্ছে আব্দুল্লাহ বিন ইউসুফ। তিনি বলছেন, কালা আখবারনা, আমাকে সংবাদ দিয়েছেন মানে জানিয়েছেন, হাদাসানা মানে আমাকে হাদিস বয়ান করেছেন, আর আখবারনা মানে আমাকে জানিয়েছেন। মুহাদ্দিসিনরা হাদাসানাও বলতেন, আর আখবারানাও বলতেন, আর আম্বাআনাও বলতেন, সংবাদ দিয়েছেন। এগুলি তাদের ভাষা হাদিস সম্পর্কে, যে আমাকে জানিয়েছেন। কে জানিয়েছেন আমাকে? মালিকুন, মানে ইমাম মালিক। তাহলে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির ওস্তাদের ওস্তাদ হচ্ছেন ইমাম মালিক। আন ইবনে শিহাবিন, ইবনে শিহাব জোহরি থেকে। ইবনে শিহাবের বংশীয় পরিচয় হচ্ছে জোহরি, এই জন্য কোন হাদিসের বর্ণনায় আছে আনিস জোহরি। হ্যাঁ, মোহাম্মদ বিন শিহাব আজ-জোহরি, জুবাইর না, মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ বিন শিহাব আজ-জোহরি। ইবনে শিহাব বলে প্রসিদ্ধ তিনি, এবং তিনি জোহরি বলে প্রসিদ্ধ, তার আসল নামে প্রসিদ্ধ না। অনেক আইম্মায়ে কেরাম এরকমই আছেন যারা হয় উপনামে, কুনিয়াতে প্রসিদ্ধ, যেমন ইমাম আবু হানিফা। আবু হানিফাকে সবাই চেনে, কিন্তু ওনার নাম যদি জিজ্ঞাসা করি কয়টা লোক বলতে পারবেন? 2, 3, 4, 10টা নয় 20টা পারবেন, নতুন ভাইরা অনেকেই জানবেন না। তো এইরকমই ইমাম বুখারী, বুখারী সবাই জানে, কে চেনে না, কিন্তু তার নাম মোহাম্মদ, বাপের নাম ইসমাইল। আচ্ছা, হ্যাঁ, ইবনে তাইমিয়া, এর নাম কি বলতে পারে? আব্দুল হালিম বাপের নাম। আহমদ, আহমদ বিন আব্দুল হালিম ইবনে তাইমিয়া। তাইমিয়া তার দাদির নাম, তাইমিয়া মেয়েদের নাম। দাদি খুব পণ্ডিত ছিলেন, জ্ঞানী ছিলেন, তো তাকে তার দাদির দিকে নিসবত করা হয়েছে, তার দাদি আলেমা, ভালো আলেমা ছিলেন, তিনি হাফেজা ছিলেন। হ্যাঁ, আবু বকরের নাম কে জানে? আর প্রথম খলিফা, উম্মতের প্রথম ব্যক্তির নাম কে জানে? তার নাম আব্দুল্লাহ, আর বাপের নাম হ্যাঁ আবু কুহাফা উপনাম, তার বাপের নাম উসমান, আব্দুল্লাহ বিন উসমান। কেউ জানে না আব্দুল্লাহ বিন উসমান। যদি বলে আব্দুল্লাহ বিন উসমান প্রথম খলিফা ছিলেন, লোকেরা বলে যে কি মাথা খারাপ হয়েছে নাকি, আমরা এতদিন জানলাম যে আবু বকর প্রথম খলিফা ছিলেন, আজকে শুনছি আব্দুল্লাহ বিন উসমান প্রথম খলিফা ছিলেন। চলেন তারপরে, তো দেখেন, ইবনে শিহাব জোহরি থেকে। আন মুহাম্মদ ইবনে জুবাইর, তিনি বর্ণনা করেছেন মুহাম্মদ বিন জুবাইর থেকে। ইবনে মুতঈম, মুহাম্মদ বিন জুবাইর বিন মুতঈম, তাহলে মুহাম্মদ ইনি তাবী, ইবনে শিহাব জোহরিও তাবী, আর জুবাইর ইবনে মুতঈম তিনি সাহাবী, আর তার বাবা মুতঈম বিন আদি তিনিও সাহাবী। না, জুবাইর বিন মুতঈম সাহাবী, তাই আন মুহাম্মদ বিন জুবাইর ইবনে মুতঈম, মুহাম্মদ বিন জুবাইর বিন মুতঈম,
মুতঈমের ছেলে জুবাইর, জুবাইরের ছেলে মুহাম্মদ, তিনি বর্ণনা করছেন, তাবেঈ বর্ণনা করছেন তার পিতা থেকে, মানে জুবাইর থেকে। জুবাইর মুতঈম মুসলমান হয়নি, সময় পায়নি। লাউ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ কানাল মুতঈম বিন আদি হাইয়ান, মুতঈম বিন আদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়েছিলেন। একবার তিনি চলে যাচ্ছেন মক্কা ছেড়ে, খুব আফসোস করে, নির্যাতন জুলুম অত্যাচারে, তো ফিরিয়ে নিয়েছিলেন, বলেছেন আমি আশ্রয় দিচ্ছি, চলো চলো তুমি। বলেছেন যে মুতঈম বিন আদি যদি আজকে বেঁচে থাকতেন, আর এই যেগুলি সড়া পচা কাফের মুশরিক বন্দী করে যে 70 জন বদর থেকে নিয়ে এসেছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বদরের কাফের কয়েদিগুলিকে, বলছে এদের সম্পর্কে যদি আমার সাথে কথা বলতো তো আমি ছেড়ে দিতাম। এত সহযোগিতা সে করেছে। তাহলে ইসলাম কবুল করার আগে মারা গেছিল, ইসলাম পর আগে মারা গেছে, বা ইসলাম কবুল করার আগে। যাই হোক, আন আবিহে মানে মোহাম্মদের বাপ থেকে, মানে জুবাইর থেকে, জুবাইর বিন মুতঈম থেকে বর্ণনা করেছেন, তিনি সাহাবী। কাল বলছেন সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি, কারা ফিল মাগরিবে, মাগরিবের নামাজে তিনি সূরা তুর পড়েছেন। মাগরিবের নামাজে তাহলে বড় বড় সূরা মাঝে মাঝে পড়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব সময় মাগরিবে ছোট সূরা পড়া এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত না। ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি এই বিষয়টিকে ভালো করে উল্লেখ করেছেন, কারণ আজকালকার অধিকাংশ ইমাম মনে করে যে মাগরিব মানে ছোট সূরা। না, মাগরিব মানে ছোট সূরা নয়, কখনো কখনো বড় সূরা পড়াও সুন্নাত, তবে বেশিরভাগ ছোট সূরা পড়ে, বেশিরভাগ ছোট ছোট সূরা অথবা অল্প আয়াত পড়ায় মাগরিবে ভালো। কিন্তু কখন তো সূরায়ে তুর মানে বড় সূরা, হ্যাঁ, অনেক বড় তো নয়, 3 রকম। ফাহাযাল হাদিসু সাহিহুন, এই হাদিস সহিহ, কারণ এতে 5টি শর্ত মওজুদ আছে। লিআন্না, 1, সানাদুহু মুত্তাসিল, এর সনদ সূত্র এক অপরের সাথে মিলে আছে। অর্থাৎ ইমাম বুখারীর শিক্ষক আব্দুল্লাহ বিন ইউসুফ, আব্দুল্লাহ বিন ইউসুফের শিক্ষক মালিক, মালিকের শিক্ষক জোহরি, ইবনে শিহাব জোহরি, ইবনে শিহাব জোহরির শিক্ষক হচ্ছে মুহাম্মদ বিন জুবাইর তাবেঈ, আর মুহাম্মদ বিন জুবাইরের শিক্ষক তার বাবা জুবাইর বিন মুতঈম সাহাবী, এবং সাহাবী বলছেন আমি আল্লাহ রাসূলের কাছে শুনেছি। তাহলে এই যে বর্ণনাকারীদের পরম্পরা, সিলসিলা, এটা এক অপরের সাথে জুড়ে আছে, কোন জায়গায় বিচ্ছিন্নতা নেই, গ্যাপ নেই। বিচ্ছিন্নতা মানে একজনকে পায়নি, যার কাছ থেকে নিয়েছে তার নাম আউট করে দিয়ে, যাকে পায়নি তার নাম দিয়ে বর্ণনা করছে, মধ্যখানে একজনকে গ্যাপ দিয়ে দিয়েছে, এটা হচ্ছে বিচ্ছিন্নতা। আমার সাথে কারো দেখা হয়নি, আর আমার সম্পর্কে বলছে যে উনি এ কথা বলেছেন, হয়তো কথা আমি বলেছি বা নাও বলেছি, উনি এ কথা বলেছেন, তুমি কেমন করে জানলে, তুমি শুনেছ? বলছে না, আমি মাহমুদের কাছে শুনেছি। তাহলে বলো যে আমি মাহমুদের কাছে শুনেছি, মাহমুদ বলেছে, শেখ বলেছে, এটা হচ্ছে সনদ। আর মধ্যখানে একে গ্যাপ দিয়ে আউট করে দিয়ে যেন মাহমুদ বললো একটু ছোট হয়েছে, না না না, আমি বড়, একবারে ওপরে চলে যাই সরাসরি, না, এরকম না। আমি শুনেছি যদি বলে তাহলে মিথ্যুক সে কাজাব, তাহলে তার হাদিসে না যাবে, যাও মিথ্যুক তুমি। আর যদি একটু উল্টো করে আমি বলেছি কিন্তু কেমন করে, শাইখ এরকম বলেছেন, এই কথা বললেন, শাইখের কাছে আমি শুনেছি, শাইখ বলেছেন, তো বলেছি হয়তো ঠিকই, কিন্তু কার কাছ থেকে শুনেছে, শুনেছে অন্য লোকের কাছে, আমার কাছে সরাসরি শুনেনি, তো ওকে আউট কেন করলে, ওর নামটা উল্লেখ করে বলতে। ছোট শিক্ষকের কাছে যারা পড়াশোনা করে তারা ছোট শিক্ষকের নাম না নিয়ে বড়োর নাম নেই। ছোট শিক্ষকের নাম কি নেব, বড়টারই নাম। এই প্রবণতা অনেকের মধ্যে আছে, যার কারণে অনেক সময় সনদকে কি করে দেয়, সনদে মাঝে মাঝে হজফ করে দেয়, গ্যাপ করে দেয়। এইটা চলবে না, যার কাছে শিখেছেন শুনেছেন তার নাম উল্লেখ করেন, সনদ মিলে থাকতে হবে। সনদ এর মুত্তাসিল এক অপরের সাথে মিলে আছে কেন, কারণ এর প্রত্যেকটি বর্ণনাকারী তার শেখ থেকে, তার ওস্তাদ থেকে শুনেছে। ও আম্মা আন আনাতুম মালিক, এখানে ইমাম মালিক থেকে যে বর্ণনা করা হয়েছে সেখানে আন ইবনে শিহাব, ইমাম মালিক বয়ান করেছেন ইবনে শিহাব হতে, আন দিয়ে বর্ণনা করা হয়েছে, যে কালা বলেন, কালা হাদাসান, আমাকে হাদিস বয়ান করেছেন, তাহলে স্পষ্ট। কিন্তু আন, তা হতে, যেমন ওইখানে বললাম যে শেখ বলেছেন, এই কথা বললো না যে শেখের কাছ থেকে আমি শুনেছি, শেখ আমাকে বয়ান করেছেন, এরকম বলবো না। কিন্তু তাহলে এখানে একটা কিন্তু ভেজাল থাকার সম্ভাবনা আছে, হয়তো সরাসরি শুনেনি। বলছে যে এখানে যে আন দিয়ে বয়ান করেছে মালিক, ইমাম মালিক ইবনে শিহাব আন করে, আন ইবনে শিহাবিন আন মুহাম্মদ ইবনে জুবাইর, ফামাহমুলাতুন আলা ইত্তিসাল, আন দিয়ে বয়ান করলেও এখানে সনদ এক অপরের সাথে মিলে আছে, কারণ এদের এক অপরের সাথে সাক্ষাৎ আছে। বরং ইমাম মালিকের ওস্তাদ ইবনে শিহাব জোহরি এবং ইবনে শিহাব জোহরির ওস্তাদ মুহাম্মদ বিন জুবাইর সময়কাল পেয়েছেন, কাল জামানা পেয়েছেন, সুতরাং সনদ এখানে মিলিত আছে। লিআন্নাহুম গায়রু মুদাল্লিসিন, বলছে যে এরা নিজের ওস্তাদকে, মুদাল্লিস ছিল না মানে নিজের ওস্তাদকে তারা আউট করতো না। মুদাল্লিস বলা হয় আমার ওস্তাদটা ছোট, এর নাম উল্লেখ করলে কি আবার চিনবে আর বলবে যে ও অমুকের কাছ থেকে তুমি পড়েছো, না এটা বড় ওস্তাদের নাম।
উপরের ওস্তাদটা দিচ্ছে, আমার ওস্তাদের ওস্তাদ যে আছে ও খুব বড় ওস্তাদ, ওর নাম নেই। হ্যাঁ, এরকম অনেকের মধ্যে আছে। সেজন্য লিস্ট করতো, মানে একটু ছোট ওস্তাদের নামকে আউট করে দিত। এরা মুদাল্লিস ছিল না, এদের এই স্বভাব ছিল না, ছোট ওস্তাদকে আউট করে দাও। বা আর জিমে বলছে বলে আন্নার ওয়াতুহু উদুলুন যাবেতুন, এর বর্ণনাকারী যতগুলি আছেন, ইমাম বুখারীর ওস্তাদ আব্দুল্লাহ বিন ইউসুফ তিনিও বিশ্বস্ত ব্যক্তি এবং স্মৃতি শক্তি ভালো। ইমাম মালিক তো ইমাম তিনি মুহাদ্দিস। ইবনে শিহাব যুহরি মুহাদ্দিস, হাদিসের পণ্ডিত। মুহাম্মদ বিন জুবাইর তাবেঈ, বড় তাবেঈ, মানে উপর তাবেঈ, যারা অনেক সাহাবীকে পেয়েছেন। তাবেঈদের তিনটি স্তর আছে, তাবেঈ কবির, তাবেঈ ওয়াসাত, তাবেঈ সাগীর। তাবেঈদের তিনটা স্তর আছে। তাবেঈ কবির যারা হাজার হাজার সাহাবায়ে কেরামের সাথে মোলাকাত করেছে, উপর পর্যায়ের তাবেঈ। মধ্যম তাবেঈ যারা হয়তো কিছু কিছু সংখ্যক সাহাবীর সাথে মোলাকাত করেছেন, 10, 20, 25, 50 জনের সাথে, হাজার হাজার শত শত নাই, কিন্তু 10-20টার সাথে দেখা করেছে। তাবেঈ সাগীর যে বাল্য জীবনে 6 বছর 7 বছর বয়স ছিল, তখন কোন এক সাহাবীর সাথে দেখা হয়েছে, বা 2 সাহাবীর সাথে দেখা হয়েছে, মনে আছে যে সাহাবীর সাথে দেখা হয়েছে। এরা হলো তাবেঈ সাগীর। এই তিনটি স্তর আছে তাবেঈদের। এজন্য সবচেয়ে বড় তাবেঈ বলা হয়, সাইয়্যিদুত তাবেঈন বলা হয় কাকে জানা আছে? সাঈদ ইবনুল মুসাইয়্যিব। সাঈদ ইবনুল মুসাইয়্যিবকে 7 জন মদিনার ফুকাহা ছিলেন তাবেঈদের মধ্যে, মানে বড় আলেম ছিলেন তাবেঈদের জামানায়। তার মধ্যে একজন সাঈদ ইবনুল মুসাইয়্যিব। উবাইদুল্লাহ, উরওয়াতু, কাসিম, সাঈদুন, আবু বকর, সুলাইমান ও খারিজ, এরাকে বলা হয়তো, ওই কবিতাতে বলা হয়েছে ইযা কিলা মান ফিল ইলমি সাবআতু আবওয়াব, ইলমের ক্ষেত্রে 7টা সমুদ্র বলা। এত বড় তারা আইম্মায়ে কিরাম ছিলেন তাবেঈদের জামানায়। তো ইবনে শিহাব যুহরি মধ্যম তাবেঈ। এজন্য ইবনে শিহাব যুহরি দেখেন মুহাম্মদ থেকে বয়ান করছে, অনেক সময় তাবেঈ থেকে বয়ান করে। এখানে মধ্যম ধরনের তাবেঈ, তিনি সাহাবীকে দেখেছেন হয়তো, কিন্তু বেশি সাহাবী থেকে বর্ণনা করেন, আর এক তাবেঈ থেকে বর্ণনা করেছেন। আর যারা ছোট বাল্য জীবনে 6-7 বছর 8 বছর ছিল, তখন 2-1টা সাহাবীর সাথে মোলাকাত হয়েছে, কিন্তু সাহাবীর কাছ থেকে শিক্ষা নিতে পারে। অধিকাংশ তাদের তালিম শিক্ষা বড় তাবেঈদের কাছ থেকে। এরা মানে তৃতীয় স্তরের তাবেঈ রাহমাতুল্লাহি আলাইহিম আজমাইন। তো এই হাদিসের বর্ণনাকারী সবাই বিশ্বস্ত, উদুল এবং যাবেতুন, মানে স্মৃতি শক্তির দিক দিয়ে তারা প্রখর ছিলেন, বা স্মৃতি শক্তি তাদের ঠিক ছিল। আর যদি কিতাব থেকে বয়ান করে থাকেন, তাদের কিতাব সুরক্ষিত ছিল। হাযিহি আওসাফুহুম ইনদা উলামাইল জারহ ওয়াত তা'দিল, এই গুণাবলীগুলি যারা জারহ এবং তা'দিলের উলামা, তাদের পক্ষ থেকে তাদেরকে দেওয়া হয়েছে যে তারা বিশ্বস্ত ব্যক্তি ছিল, তাদের উপর কোন রকমের খারাপ রিপোর্ট ছিল না, খারাপ দোষ ছিল না। আব্দুল্লাহ বিন ইউসুফ সিকাতুন মুতকিন, উলামাউল জারহ ওয়াত তা'দিল, মানে জারহ তা'দিলের যে কিতাবগুলি, যেই কিতাবগুলিতে এই কিতাব আইম্মায়ে কেরাম, যেমন ইমাম বুখারীরও বেশ কিছু কিতাব আছে, কিন্তু আমাদের কাছে যেগুলো খুব সহজে, যে কিতাবগুলিতে আমরা জানতে পারবো যে এই আইম্মায়ে কেরাম সম্পর্কে কি মানে মন্তব্য মুহাদ্দিসিনদের, তার জন্য হাফেজ ইবনে হাজার রাহমাতুল্লাহর কিতাবগুলি আজকাল বেশি প্রসিদ্ধ। সংক্ষেপ হইলে তাকরিবুত তাহজিব, আর ওর চাইতে বিস্তারিত হলে তাহজিবুত তাহজিব, লিসানুল মিজান, তারপর ইমাম যাহাবির কিতাব আছে মিজানুল ইতিদাল, এছাড়াও আরো বেশ কিছু কিতাব আছে, অনেক কিতাব আছে। এগুলো কিতাব থাকলেই মোটামুটি প্রাথমিক মধ্যম শ্রেণীর আলেমের কাছে একটা তাকরিবুত তাহজিব যদি 1 খণ্ডে এটা আছে, বা 2 খণ্ড পাওয়া যায়, যদি থাকে 500 পৃষ্ঠার বা 600 পৃষ্ঠার, যথেষ্ট। এতে জানতে পারবে যে এই বর্ণনাকারীগুলির অবস্থা কেমন, সংক্ষেপে জানতে পারবে 1 লাইনে বা 2 লাইনে। আব্দুল্লাহ বিন ইউসুফকে মুহাদ্দিস বলেছেন সিকাতুন মুতকিন, বিশ্বস্ত এবং মুতকিন মানে অত্যন্ত মানে বলিষ্ঠ, তার স্মৃতি শক্তি প্রখর। মালিক বিন আনাস ইমামুন হাফেজ, সেকানন ইমাম এবং হাফেজ, মানে লক্ষ লক্ষ হাদিস তার মুখস্থ। ইবনে শিহাব যুহরি ফাকিহুন হাফেজুন, হাফেজ মানে হাদিসের হাফেজ, হাফেজ কোরআন নয়। আজকালকার হাফেজ তো কোরআন হাফেজ করলে হাফেজ হয়ে যায়, কিন্তু এই যে হাফেজ, এটা হচ্ছে যার 1 লক্ষ কমপক্ষে হাদিস মুখস্থ হচ্ছে, তাকে হাফেজ বলা হয়, হাফেজে হাদিস। হাফেজ ইবনে হাজার বলা হচ্ছে, হ্যাঁ, হাফেজ যাহাবি বা হাফেজ ইবনে কাসির, আমরা যে বলি ইমাম হাফেজ ইবনে কাসির বলেছেন, তার মানে ভাববেন না যে কোরআনে 30 পারার হাফেজ ছিল সেই জন্য, না। এই হাফেজ মুহাদ্দিসিনদের কাছে, এই হাফেজ না, মুহাদ্দিসিনদের কাছে হাফেজ মানে 1 লক্ষ হাদিস যার মুখস্থ সনদ সহ, সে হাফেজ। আজকালকার জামানায় ওই হাফেজ নেই। তো বলছেন যে তিনি কি ছিলেন, ইবনে শিহাব যুহরি ফাকিহ ছিলেন এবং হাফেজ ছিলেন হাদিসের, মুত্তাফাকুন আলা জালালাতিহি ওয়া ইতকানিহি, তিনি যে বড় পণ্ডিত মানুষ ছিলেন এর উপর ইত্তিফাক রয়েছে, মানে ঐক্যমত রয়েছে মুহাদ্দিসিনদের। আর তিনি যে অত্যন্ত প্রখর ছিলেন স্মৃতিশক্তির দিক দিয়ে, তার উপরও
ইত্তেফাক ঐক্যমত রয়েছে। মুহাম্মদ বিন জুবাইর যে তাবেঈ সিকাতুন, তিনিও নির্ভরযোগ্য ছিলেন। জুবাইর বিন মুতাইম সাহাবী ছিলেন। বলে আন্নাহু গায়রু সাজ, দাল 4 নম্বরে এই হাদিস সাজ নাই। হাদিস সহিহ হলে সাজ হইতে পারে, মানে এই হাদিস এর বিরোধী কোনো হাদিস নেই যে না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল পড়েননি। এরকম যদি হাদিস কেউ বয়ান করতো এদের চাইতে শক্তিশালী বর্ণনাকারী, তাহলে বলতাম যে হাদিস সাজ। কেমন কথা, এটা নেওয়া যাবে না। তাহলে 5 জন বয়ান করছে যে না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় সূরা পড়েন, ছোট ছোট সূরা পড়েছেন, আর ইনি বয়ান করছেন সূরাতুল পড়েছেন, এরকম হয়তো তাহলে সাজ হয়ে যেত। না, সাজ নাই, এদের কেউ বিরোধী পাওয়া যায়নি। ইজলাম ইউআরিযহু মা হুয়া আকওয়া মিনহু, এই হাদিসের বিপরীত এমন কোন শক্তিশালী হাদিস আসে না যে সূরাতুল পড়েন। হ্যাঁ, মানে 5 নম্বরের শর্ত কি ছিল, যে কোনো যেন গোপনীয় ইল্লাত মানে রোগ ব্যাধি না থাকে। ওয়ালি আন্নাহু লাইসা ফীহি ইল্লাতুন মিনাল ইলাল, যেসব রোগের কারণে হাদিস যঈফ হয়ে যায় সেসব রোগের কোন রোগ এই হাদিসের মধ্যে নেই। হুকমহু, কোন হাদিস সম্পর্কে জানলেন যে হাদিস সহিহ, জানতে পারলেন যে রফুল ইয়াদাইনের হাদিস সহিহ, আপনার উচিত কি শোনেন। এখন বলছে যে ওয়াহুকমহু, হুকম হচ্ছে ওজুবুল আমাল বিহি, তার উপর আমল করা ওয়াজিব। সে হাদিস বর্ণনা করবেন, সে হাদিসের প্রচার করবেন, সে হাদিসের দাওয়াত দিবেন, তার যদি আমলের হয় মাসলা মাসাইল তাহলে আমল করবেন, হালালের হয় তা হালাল মনে করবেন, হারামের হয় তার হারাম জানবেন। ওজুবুল আমাল বিহি বিইজমা'i আহলিল হাদিস, আহলুল হাদিস মানে মুহাদ্দিসিন, এখানে মুহাদ্দিসিন কিরামদের সর্বসম্মতিক্রমে ওর উপর আমল করা ফরজ। হাদিস সহিহ, তাহলে আপনাকে এটা মেনে নিতে হবে যে সূরাতুর পড়া জায়েজ, বা এই ধরনের বড় সূরা মাগরিবে পড়া জায়েজ। কেউ যদি এর বিরুদ্ধে ফতোয়া দেয়, বলবো যে না, তাহলে তুমি হাদিস অস্বীকার করছো, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবে সূরাতুর পড়েছেন। তোমার এই হাদিস আমল করা ওয়াজিব। আমল করা ওয়াজিব মানে কমপক্ষে এই ঈমান থাকা উচিত না জায়েজ আছে, আমি পড়ি না সেটা আলাদা কথা, ন পড়তে পারি, ছোট পড়তে পারি, কিন্তু কেউ যদি পড়ে আপত্তি করা চলবে না, সুন্নাত দ্বারা প্রমাণিত। এই হচ্ছে আমল করা ওয়াজিবের অর্থ। ওয়ামাই ইউতাদ্দু বিহি মিনাল উসুলিয়িন ওয়াল ফুকাহা, শুধু মুহাদ্দিসিনদের মতে নয়, বরং যাদেরকে গণ্য করা হয়েছে উসুলি মানে উসুলে হাদিসের পণ্ডিত বা উসুলে ফিকহের পণ্ডিত, এবং ফুকাহায়ে কেরাম যাদেরকে ফকিহ বলা হয়েছে, ফিকহের পণ্ডিত, তারাও এই কথা বলেছেন যে কোন হাদিস যদি সহিহ হয়ে যায় তার উপর আমল করা ফরজ, তার উপর আমল করা ফরজ। ফাহুয়া হুজ্জাতুন মিন হুজাজিশ শারঈ, কারণ এটি শরীয়তের অকাট্য দলিল। যখন সহিহ সূত্রে প্রমাণিত হয়ে গেল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, তাহলে এটি শরীয়তের অকাট্য দলিল। লা ইয়াসাউল মুসলিমা তারকুল আমাল বিহি, কোন মুসলিমকে তার উপর আমল ছেড়ে দেওয়া জায়েজ না, বা ছাড়ার অবকাশ নেই। লা ইয়াসাউ মানে অবকাশ, লা মানে না, কোন অবকাশ নেই মুসলিমের তারকুল আমাল বিহি, যে ওর উপর আমল ছেড়ে দেবে, না না করা যাবে না, এত বড় সূরা পড়া যাবে না আজকাল, এটা চলবে না। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আছে, সহিহ হাদিস, যে তোমরা মহিলাদেরকে মসজিদে যেতে নিষেধ করিও না, আছে না নেই? লা তামনু ইমা আল্লাহ মাসাজিদ আল্লাহ, আল্লাহর মসজিদে যদি আল্লাহর দাসীরা যেতে চায় নামাজ পড়তে, নিষেধ করিও না। আপনি আপনার স্ত্রী বলছেন খবরদার মসজিদের নাম নিবে না, তুমি মসজিদে নামাজ পড়তে পারবে, চলবে? হ্যাঁ, তবে যদি ফিতনার আশঙ্কা থাকে, আজকালকার লোকেরা এইটাই বাহানা করছে, না এইরকম বাহানা নয়, আপনি দেখছেন আমার স্ত্রীর চরিত্র ভালো না, তারাই পড়ার নাম নিয়ে যাবে, আর তারাই পড়তে গিয়ে ঘটনা ঘটে, এরকম অনেক ঘটনা এরকম হয়। তারাই পড়তে এই গেট দিয়ে ঢুকেছে, ওর ভাই ঢুকলো এই গেট দিয়ে, ওকে ছেড়ে ও গেট দিয়ে বেরিয়ে আর এক গাড়িতে চড়ে চলে যাবে। যদি এইরকম চরিত্র দেখা যায় না, চরিত্র খারাপ খারাপ মনে হচ্ছে, তাহলে না, তাহলে নিষেধ করার অধিকার আছে। কিন্তু না, দেখছেন বিন্দার পরেশগার, আল্লাহকে ভয় করে, নামাজের পাবন্দি করে, তারপর না 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 মসজিদে আজকালকার যুগ জামানা খারাপ, মসজিদে যেতে দেওয়া যাবে না, এটা চলবে না। কেউ যদি বলে যে না না আমি যেতে দেবো না, আজকালকার যুগ জামানা খারাপ, চলবে না। এত যুগ জামানা খারাপ হয়ে যায়নি যে রাস্তা দিয়ে একটা ভালো মহিলা চলতে চায় ভালো, তারপরে একবারে টেনে উঠিয়ে নিয়ে চলে যাবে। আর সাথে যান, আপনি সাথে যান মসজিদের গেট পর্যন্ত, দরজা পর্যন্ত, আর মসজিদের গেট থেকে আপনার নেন সাথে, কিন্তু আপনি না না মসজিদ তোমাদের যেতে দেবো না, এটা চলবে না। আমল করা ফরজ, এর অর্থ হচ্ছে হাদিস করে না ফাজাইল আমল করে, মুশকিলটাই না। যদি ফাজাইল আমল না করতো আর কোরআন হাদিসের তাফসীর সহিহ কথাবার্তা পড়তো, তাহলে ফিতনার আশঙ্কা যদি না থাকে, যার বাড়িতে যাচ্ছে সেখানে ফিতনার আশঙ্কা নেই, তাহলে জায়েজ আছে। মহিলারা মহিলাদেরকে যেভাবে খুলে বলতে পারবে, পুরুষ মানুষ বলতে পারবে না, আমার দ্বারা ওইটা হবে না, হয়তো আমার সামনে মহিলা ও লজ্জা করবে আর আমাকেও লজ্জা লাগবে বলতে। মহিলা মহিলাকে খোলাখুলি দাওয়াত দিতে পারে, কারণ মহিলাদের মাসলা মাসাইল, কিন্তু তার আগে ওই মহিলাদেরকে আলেমা হইতে হবে। মহিলারা নিজেও কিছু এলেম রাখে না, আজকালকার বুড়ারা যেমন চিল্লাই যাচ্ছে ওই রকম, কিছুই জানা, সারা জীবন হারাম কাজ করলো, আর কিছু যা বলছে চিল্লাই চললাম। কি শিখাবে? তবলিগে চলো। তবলিগ মানে প্রচার কর, কি প্রচার করবেন আপনি জানেন না কিছু,
আগে এলেম রাখতে হবে। যারা আলেম তারা প্রচারে যাবে, আর প্রচার করবে কি? আল্লাহ রসুলের কথা, ফাজাইল আমলের কথা শুধু নয়। কারণ ফাজাইল আমলে বহু বিদাত আছে, বহু মিথ্যা কিস্সা কাহিনী আছে, বহু ইসলাম বিরোধী, সহি আকীদা বিরোধী কথাবার্তা আছে। কবর থেকে হাত বেরিয়ে চলে আসে, কবর থেকে সালামের আওয়াজ আসে। হ্যাঁ, সুতরাং এই কিতাব নাই যে প্রচলিত তাবলীগী নেশাব বা ফাজাইল আমল পড়া হয়, এর প্রচার করতে যাবে না। কিন্তু কোরআন হাদিস যদি নিয়ে যায়, এটা বুখারীর কিতাব, বাংলা বুখারী নিয়ে যাচ্ছে, অথবা এটা তফসিরের কিতাব, বাংলা একটা তফসির নিয়ে যাচ্ছে, পড়ে শোনাবে, এবং এলেম কিছু আছে বুঝাতে পারবে। তাহলে আর এলেম নেই নিজেই, আর যাবে তবলিগে, কি তবলিগ করবে? নিজের ছেলে মেয়েদের মানুষ করুক। কুল হানি না কুল খানি, ব্রাহ্মণবাড়িয়ার রোগ। হ্যাঁ, কুল খানি মানে কুল পড়া, খানদান মানে ফার্সিতে পড়া না, ফার্সি যারা পড়েছেন তো ওই খানদান থেকে খানি, কুল খানি মানে কুল পড়ে এই বিদাত করে তারা, মৃতের নামে কুলখানি করে। কুলখানি পত্র পত্রিকা যেগুলি আসছে বাংলাদেশে না, কুলখানিতে ভরা, এসব বিদাত। এরকম মানে গরিবদের খেতে দিবে। কাঙ্গাল মানে তো গরিব হয়, কাঙ্গাল উর্দু ভাষা, কাঙ্গাল মানে গরিবকে বলে কাঙ্গাল। সব বিদাত, মৃতের নামে খাবার ভোজ করা বিদাতের কথা। কুলখানি, ফাতেহা খানি, এসব বিদাত। এমনি দাও, কিন্তু মৃতের উপলক্ষ নাই। আপনি দেশে গেছেন, খাওয়াবেন দেশবাসীকে, এলাকাবাসীকে খাওয়ান, গরিব দুঃখী সবাইকে খাওয়ান, বিয়ে করেছেন খাওয়ান, বা এমনি মানে ছেলে হয়েছে আকিকার গোশত খাওয়াবো, খাওয়ান, অসুবিধা, ভালো কথা। মিলাদের রবিউল আউয়াল মাস আসছে, তখন শুনবেন। আর আগের যেগুলি প্রত্যেক বছরের বক্তব্য আছে শুনবেন, সিডি তো আছে, অডিও তো আছে। আর যদি না নিতে পারেন আমার কাছে আসবেন, আমি ফিরিয়ে দেবো আপনাকে। 2 রিয়ালে 3 রিয়ালে ক্যাসেট, সিডি লাগবে না অডিও? সিডিও শোনা যাবে, সিডি শোনা গেলে নিচে সিডি পাবেন, মিলাদের উপর সিডি আছে। আর 2-3 মাস পরে মিলাদ আসছে, আবার বয়ান করা। আত্মানা ইতকানো মানে কোন জিনিস বলিষ্ঠ করা, তো তিনি বলিষ্ঠ, স্মৃতি শক্তির দিক দিয়ে তিনি বলিষ্ঠ। সেকাতুল মুতকিন, হাফিজুল মুতকিন, এগুলি মুহাদ্দিসিনদের টার্ম। যারা বলিষ্ঠ ব্যক্তি, ভালো পণ্ডিত, যাদের স্মৃতিশক্তি মজবুত, তাদেরকে মুতকিন বলতেন। যারা বড় ইমানদার, তাদেরকে সেকাতুন বলতেন, নির্ভরযোগ্য।